সূরা ওয়াক্কিয়া, আরবি আল-ওয়াউহার, হল পবিত্র কুরআনের ৫৬তম সূরা। এর অর্থ হল নিশ্চিত ঘটনা বা মহাঘটনা। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৯৬টি। এই সূরায় মূলত কিয়ামতের ভয়াবহতা, পুনরুত্থান, শেষ বিচার, জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের শাস্তির কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কিয়ামতের দিন মানুষকে ৩ ভাগে ভাগ করা হবে: অগ্রবর্তী দল, ডানপন্থী দল এবং বামপন্থী দল। এই ৩ দলের পরিচয় এবং তাদের প্রতিফলের বিস্তারিত বিবরণ রয়েছে এই সূরায়। সূরা ওয়াক্কিয়ার গুরুত্ব ও ফজিলত। সূরা ওয়াক্কিয়াহ পাঠের বিভিন্ন গুরুত্ব ও ফজিলত হাদিস এবং ইসলামী বিদ্বানদের বর্ণনায় পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ফজিলত হল দরিদ্রতা ও অভাব দূর হওয়া। দরিদ্রতা থেকে মুক্তি। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াক্কিয়াহ তেলাওয়াত করবে, তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। বাইহাকি শুআবুল ঈমান। এজন্য অনেক ইসলামী বিদ্বান এই সূরাকে সূরা গনি বা ধনাঢ্যতার সূরা বলেও উল্লেখ করেছেন। হযরত ইবনে মাসউদ রা তাঁর মেয়েদেরকে প্রত্যেক রাতে এই সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। অন্যান্য ফজিলত ও বার্তা। এই সূরা কিয়ামতের দৃশ্যাবলী এবং পরকালের জীবনের বিস্তারিত বর্ণনা করে, যা পাঠকারীকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং সৎকর্মের প্রতি উৎসাহিত করে। আল্লাহর অসীম ক্ষমতা এবং তার নেয়ামত সমূহের প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। এই সূরা পাঠের মাধ্যমে দুনিয়াতে রিজিক বৃদ্ধির ফিকির করা এবং হালাল উপার্জনের প্রতি মনোযোগ দেওয়া হয়। কখন পড়া হয়? সাধারণত ইসলামী স্কলাররা মাগরিবের নামাজের পর সূরা ওয়াক্কিয়াহ পাঠ করার অভিমত ব্যক্ত করেছেন। তবে দিনের যে কোনো সময় এই সূরা পাঠ করা জায়েজ। শেষ কথা, যদিও সূরা ওয়াক্কিয়ার কিছু ফজিলত সম্পর্কে হাদিসের বিশুদ্ধতা নিয়ে কিছু মতভেদ রয়েছে, তবে নিয়মিত কুরআন তেলাওয়াত করা এবং এর অর্থ অনুধাবন করে আমল করা নিঃসন্দেহে সওয়াব ও বরকতময়। বিশেষ করে যে কোন সূরাতেই আল্লাহ তাআলা যে শিক্ষা ও বার্তা দিয়েছেন তা গ্রহণ করে জীবনযাপন করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ নিশ্চিত।